আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দুপুরে কি রান্না হলো, সন্ধ্যার পর কোথায় গেলাম, কি করলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে। এই যে এগুলা ছিল আজ দুপুরের রান্না। প্রথমে আম্মু মাংস রান্না করছিল, সব মশলা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ, মরিচ, আদা সবকিছু, হলুদ, লবণ, মরিচের গুঁড়া। তুলনামূলকভাবে অন্যদের তুলনায় আমরা একটু ঝালটা বেশি খাই। আর স্পেশালি কিছু কিছু রান্নাতে ঝালটা একটু বেশি হলে মনে হয় খেতে ভালো লাগে। আসলে এটা যার যার চয়েস। এই যে আম্মু মাংসটা কষিয়ে নিচ্ছিল। এই কদিন ধরে আম্মু রান্নাটা আমি ভিডিও করি আর দেখি যে রান্নার জার্নিটা কত কঠিন। আগে যখন আম্মু রান্না করতো আমি তো কাছে আসতামই না, মানে ওভাবে রান্না করে আসলে আসা হতো না। আমি আসতাম না কখনো। তখন বুঝতাম না রান্না করাটা কত কষ্ট, কত কঠিন। এখন আসলে এগুলা ভিডিও করি, আমি এখন মনে হয় যে রান্নাটা আসলে কত কঠিন। এই যে আম্মু এখানে ওখান থেকে মাংসটা কষিয়ে নিয়েছে, এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। আর এদিকে বেগুন রান্না হচ্ছে। এই যে বেগুনের মশলাটা কষিয়ে নিচ্ছে এখন। এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে বেগুন দিয়ে দেওয়া হবে। পানি দিয়ে দিল। এবার বেগুন দিয়ে দিচ্ছে। তারপরে যে এখানে বেগুনে যে মাছটা দিবে সে মাছটা ভাজি করা হবে। এই যে আম্মু এখন মাছটা ভাজি করে নিচ্ছে। তরকারিতে মাছ ভাজি করে না দিলে আমার একদমই ভালো লাগে না। কোথাও যদি যাই কারো বাসায়, তখন সবজিতে যদি মাছ ভাজি করে না দেয় আমার একদমই ভালো লাগে না খেতে। এভাবে খেতে আসলে অভ্যস্ত। এই যে আম্মু মাছটা ভাজি করে দিয়ে দিল। আর এদিকে মাংসতে চুইও দিয়ে দিয়েছে। চুই ঝাল ছাড়া মাংস আসলে অসম্পূর্ণ, খুলনার মানুষের কাছে তো এমন মনে হবেই। এই যে রান্নাটা শেষ, বেগুনটা নামিয়ে নিয়েছে, এই যে মাংসটাও নামিয়ে নিল। এ ছিল আজ দুপুরের রান্না। এই যে এখানে আমরা আজ বাইরে চলে গিয়েছিলাম, একটা পার্সেল আসার কথা ছিল। তো আমরা নামাজের পরপরই গিয়েছিলাম, কিন্তু উনি নামাজ পড়ে এসে পারে নাই। আমরা এখানে ওয়েট করছিলাম। এই যে আমার ভাই, বড় ভাই, ছোট দুইজনই এখানে মজা করতেছে। ওদের কোনো সমস্যা নাই, যেখানে যায় সেখানেই বাড়ি হয়ে যায়। এই যে এখানে ছোটটা লাফাচ্ছে, এখানে বড়টা লাফাচ্ছে। ওরা যেখানে যায় এমন একই রকম ভাবে দুষ্টুমি করে। এই যে উনি চলে এসেছে, কুরিয়ারের যে যিনি আমাদের পার্সেলটা দিবেন। তারপরে যে কতক্ষণ অপেক্ষা করার পর আমি ফাইনালি পার্সেলটা এখন পাচ্ছি। তারপর উনি আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল যে কেন এত লেট করলেন, আগে এসে তো নিয়ে যেতে পারতেন, বাসা কোথায়। এই যে এখন ফাইনালি আমি পার্সেলটা পেয়ে গিয়েছি। এখন আমি এটা নিয়ে একটু আঁকি সিটিতে চলে যাব। এখানে কিছু কেনাকাটা ছিল, আমার কিছু কেনাকাটা ছিল, আম্মুরও কিছু কেনাকাটা ছিল, তাই আমরা চলে গিয়ে। আর আঁকি সিটিতে গেলে আমার ছোট ভাইয়ের মাথা একদমই কাজ করে না। সে ভাবে কোন দিকে যাব, মানে এটা হচ্ছে একদম ওর প্লেগ্রাউন্ড। সেখানে ইচ্ছা মতো দৌড়ঝাঁপ করবে। যে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছিলাম, এদিকে আম্মু আম্মুর প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছিল। আর এই যে সে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। আঁকি সিটিতে আসলে তার একমাত্র কাজ এটাই। পরে এই যে এখানে বিল করছিলাম। আঁকি সিটির বিল করা অনেক হ্যাসেল। এখানে সবসময় অনেক রাশ থাকে। তুলনামূলক আজ একটু কম ছিল। এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। যাওয়ার সময় একটু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। এখানে আইসক্রিম সিলেকশন হচ্ছিল। তারপর এই যে বাসায় চলে এসেছি। এই যে পার্সেল আসছিল আমের। এই যে আমগুলো আম্মু সাজায় নিচ্ছিল। বেশ ভালোই দিয়েছে আম। তো আজ এই পর্যন্তই।